ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু বাংলাদেশে বসবাস করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সত্যিই খুব দুরূহ হয়ে উঠেছে। নানান অসুবিধার মধ্যে এই সরকার আবার নতুন করে বিশেষ বিশেষ পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। চালের দাম এই ভরা মৌসুমেও কেজি প্রতি ৫ টাকা বেড়েছে। মোবাইলে আপনি যদি ১০০ টাকা রিচার্জ করেন, সেখানে মাত্র ৪০ টাকা ব্যবহার করতে পারবেন। এইভাবে সাধারণ জনগণের উপর শুল্ক ও কর চাপিয়ে দিয়ে মানুষকে বিপর্যস্ত করা হচ্ছে। যারা দুবেলা দুমুঠো খাদ্যের জন্য প্রাণপণ পরিশ্রম করে যাচ্ছেন, তাদের জীবনযাত্রাকে আরো কঠিন করা হচ্ছে। আসলে যদি কোনো যোগ্য সরকার ক্ষমতায় না থাকে, জনগণকে এভাবেই ভুগতে হয়। তারা ধুকে ধুকে মরে, কিন্তু দেখার কেউ থাকে না, জবাবদিহির করার মতো কেউ থাকে না। ইন্টারনেটের দাম বাড়ানোর কারণে আমরা কিন্তু পলকের অনেক সমালোচনা করেছি, কিন্তু এই সরকার কি করলো? নতুন এক অধ্যাদেশ জারি করে তারা এক লাফে এতই শুল্ক বাড়ালো যে এখন ১০০ টাকা মোবাইলে রিচার্জ করলে মাত্র ৪০ টাকা ব্যবহার করা যাবে। সরকার তার রাজস্ব আয় বাড়ানোর জন্য এই সহজ পদ্ধতি বেছে নিয়েছে। জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া খুবই সহজ, কিন্তু নিজেরা যদি উদ্যোগ হয়ে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে কিন্তু জনগণের এত ভোগান্তি পোহাতে হয় না। একটা উদাহরণ হিসেবে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। সেটা হলো আমাদের প্রবাসী আয়। আমাদের দেশের লাখ লাখ প্রবাসী বিদেশে থাকেন। তারা দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দেশে টাকা পাঠান। এই টাকার উপরে নির্ভর করে বাংলাদেশ চলছে। কিন্তু তাদের জন্য সরকারগুলো কি করছে? কিছুই না। এমনকি এই প্রবাসী ভাইয়েরা দেশে ফিরলে তাদের হেনস্থা করা হয় এয়ারপোর্টে, তাদের মারধর করা হয়। আমি একদিন দেখেছি এক প্রবাসী ভাইকে তুই-তুকারি করছেন এক মহিলা। সেই মহিলা সেখানকার গার্ড ছিলেন। সেই প্রবাসী ভাই শুধু একটা ফর্ম পূরণ করার জন্য ওই মহিলার সাহায্য চেয়েছিল, আর সেই মহিলা বলেছিলেন, আমি কি তোর চাকর? এই ধরনের ব্যবহার পেয়ে থাকেন আমাদের প্রবাসী ভাইয়েরা। আর আমাদের দেশের লোকজন যখন বিদেশে কাজ করতে যান, দালালদের খপ্পরে পড়ে তারা নিঃস্ব হয়ে যায়। ভারতের চাইতে ৩-৪ গুণ টাকা খরচ করে তাদের বিদেশে যেতে হয়। অথচ এই বৈদেশিক মুদ্রার উপরেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এদিকে সরকারের কোনো নজর নেই। সহজ পদ্ধতিতে ট্রেনিং নিয়ে তারা বিদেশে যাবেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠাবেন, তার কোনো ব্যবস্থা করছেন না এই সরকার। রেমিটেন্স বাড়ানোর বদলে তারা নানান ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে সাধারণ জনগণকে বিদেশ বিমুখ করার ব্যবস্থা করে রেখেছেন। তার মধ্যে এই একটি হলো এক শ্রেণীর দালাল গোষ্ঠী তৈরি করা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস তার ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি নিজেই বলেছেন, তার তো নিজেরই অভিজ্ঞতা নেই, তিনি দেশ চালাবেন কিভাবে? আর যাদেরকে নিয়ে দেশ চালাবেন তাদেরই বা তিনি নির্দেশনা দেবেন কিভাবে? শুধু দোষ স্বীকার করে নিলেই হবে না, দায়ী দায়িত্বও নিতে হবে। বাংলার মানুষ কিভাবে খাবে, কিভাবে সহজ সরল জীবনযাপন করবে, তার ব্যবস্থা করতে না পারলে ক্ষমতায় এসেছেন কেন? আর ক্ষমতায় এসেছেনই যখন, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সরে যান না কেন? অনন্তকাল ক্ষমতায় থাকতে চাইলে অবশ্যই দেশের সমৃদ্ধি, উন্নয়ন এবং জনগণের পক্ষে কাজ করে যেতে হবে। জনগণ যাতে দুবেলা দুমুঠো খেতে পারে তার ব্যবস্থা করতে হবে। দেশের আইন শৃঙ্খলা যেন স্থিতিশীল থাকে সেই ব্যবস্থা করতে হবে। দেশে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তারও ব্যবস্থা করতে হবে। কিন্তু সেদিকে তো কোনো খেয়াল নেই।
আপনার উদ্দেশ্য যদি হয় জামাত শিবিরকে প্রতিষ্ঠিত করা, তাহলে আপনার এই উদ্দেশ্য বিফল হতে বেশি সময় লাগবে না। এখনো সময় আছে। জনগণের পক্ষে কাজ করুন, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সরে পড়ুন। তারপর নির্বাচিত সরকার কি করবে না করবে সেটা তাদের বিষয়। আপনার তো কোনো জবাবদিহিতা নেই। তাই জনগণের উপর করের চাপ বাড়িয়ে স্বস্তিতে বসে আছেন। কিন্তু সাধারণ জনগণ কিভাবে বাঁচবে, তারা দুবেলা দুমুঠো কিভাবে খাবে, তার ব্যবস্থা তো আপনাকেই করতে হবে। ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর কর বাড়ানো হয়েছে। এর ফলে যারা ফ্রিল্যান্সার রয়েছেন এবং যারা আইটি সেক্টরে কাজ করেন, তাদের ব্যয় অনেক বেড়ে যাবে। কিন্তু সে তুলনায় কি তাদের আয় বেড়েছে? সে তুলনায় কি কর্মসংস্থান বেড়েছে? বাড়েনি। সুদের ব্যবসা আর একটা দেশ চালানো এক কথা নয়। আর আপনার যে উপদেষ্টা পরিষদের সদস্যরা আছেন, দু একজন ছাড়া সবগুলি তো কচিকাঁচা। আমি এদেরকে ডাকি কচিকাঁচার আসর। এই কচিকাঁচার আসর দিয়ে এখন দেশ চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই চেষ্টা চরমভাবে ব্যর্থ। তারই একটি নমুনা এই শুল্ক আর কর আরোপ। শুল্ক এবং কর আরোপ না করে কিভাবে বৈদেশিক মুদ্রা বাড়ানো যায়, আমাদের জনগণকে কিভাবে জনশক্তিতে রূপান্তরিত করা যায়, তার ব্যবস্থা করুন। তার দিক নির্দেশনা আমাদের কাছে তুলে ধরুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।